আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। বাজান, কবর কারো কারো জন্য জান্নাতের বাগান, কারো কারো জন্য জাহান্নামের আগুনের কুয়া। এ যুবক ভাই ও বৃদ্ধ বাবারা, এখনো যারা রাস্তাঘাটে দোকান পাড়ে ঘোরাফেরা করতেছেন, বাজান, এই জান্নাতের বাগান আগামীকাল চাইলেও আর মিলাইতে পারবেন না। এই জান্নাতের বাগানে আসো আসো আসো। মাত্র এই জান্নাতের বাগানে বসে চোখ থেকে এক ফোঁটা পানি বের করো। আমি বলি নাই, কোনো মোল্লা মৌলবী পীর মাশায়েখ বলে নাই, আমার আল্লাহ বলছে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু ওয়া তিলকাল আইন আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয়, আমার জাহান্নামের তাজা আগুনের ভয় কাঁদবে, আমি মাওলা ঘোষণা কইরা দিছি, ওই বান্দা বান্দিকে আমি আমার জাহান্নামের আগুনে ফেলাইতে পারবো না। এ যুবক ভাই ও বৃদ্ধ বাবারা, সবাই চক্ষুরা বন্ধ করে মুরাকাবা কইরে বসো। বাজার, যার চোখ থেকে পানি বের হবে না, মনে করবা আমার মাওলা তোমার গুনাহ খাতা মাফ করে না। সবাই চক্ষুরা বন্ধ করো আর মনে বুঝাও রে আমি যদি খোদার কাছে অন্ধকার কলম নিয়ে আমার মাওলার কবরের ভিতরে রওনা করো, বাজান, একটা নয় দুইটা নয়, তিসআতু ওয়া তিসঈনা তিন্নিনান লাউ নুফিকা ফিল আরদি মা আমবাতাল খদরা। একটা নয় দুইটা নয়, নাফরমানের কবরে 99টা সাপ আইসা জমা হইয়া যাইবে। ওই নাফরমানকে উল্টা পুল্টা কামড়াইতে থাকবে। আল্লাহ তোমাদের সবাইকে মাফ কইরা দাও। ওই কবরে মাটি দুপাশ থেকে এমন জোরে চাপ মারো, সাপের সরে নাফরমানের এক পাজরের হাড্ডি গুড়া মট 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 কইরা ভাইয়া অন্য পাজরের সঙ্গে মিশে যাইবে। ওই নাফরমান চিল্লাইবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মাওলা ডাক দিয়া বলবে, নাফরমান, দুনিয়া থাকা অবস্থায় তোর মায়ের যখন মা বইলা ডাক দিছ, তোর বাবারে যখন বাবা বইলা ডাক দিছ, তোর বাবার কলিজা ঠান্ডা হইয়া গেছে। জোরের ভাইরে যখন ভাই বইলা ডাক দিছ, জোরের ভাইয়ের কলিজা ঠান্ডা হইয়া গেছে। এখন কবরে আসছ, তুই দুনিয়া থাকা অবস্থা আমি মালিক রে একবার আল্লাহ কইয়া ডাক দাও না। এখন কবরে আসছ, তুই একবার না দুইবার না লক্ষ লক্ষ কোটি কোটি বার আল্লাহ আল্লাহ কইয়া ডাকবি। আমি মাওলা তোর ডাকের জবাব দিব না। জিন্দা থাকতে একবার ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। এ দুনিয়াদার ভাগল আমার বাবারা, এ কবরের যাত্রীরা, পর্দালের মা বোনেরা, বাজান, তোমাদের পায়ে হাত ধইরে বলি, সবাই চক্ষুটা বন্ধ করো, মরা কিন্তু লাগবে। একদিন দুনিয়ার ভিতরে আসছো, ছোট বাচ্চা ছিল, আস্তে আস্তে বড় হইলা, বাজান, গালের ভিতরে দাড়ি গজাইয়া গেল, দাড়ির ভিতরে সাদা রং ধইরা গেল, দাঁত গুনা পইরা বকরা হইয়া গেল। হঠাৎ একদিন বাড়ির পাশে ঘোষণা হইতে থাকবে, আব্দুর রহমান আর দুনিয়ায় না, বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। সবাই, বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কেউ দৌড়াইবে খন্তা কোদাল দিয়া কবর করার জন্য, কেউ দৌড়াইবে বাজারে বাঁশ কাটার জন্য,
কেউ দৌড়াইবে বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য, কেউ দৌড়াইবে বাজান কাপনের কাপড় কেনার জন্য, কেউ দৌড়াইবে ইমাম সাহেব হুজুরের কাছে, হুজুর জানাজার নামাজ পড়ানো লাগবে। তাকবীর দিয়া বলবে যাও যাও যাও, আর কোনদিন আসবা না। কি যে উপায় হবে আমার মরণে, আল্লাহ মাফ করিয়া দেন রে মাওলা গোপনে। সবাই কি যে উপায় হবে আবার ওই কবরে, মাফ করিয়া দেন রে মাওলা গোপনে। মরা কিন্তু লাগবে। কি যে উপায় হবে আমার ওই পুলসিরাতে, আল্লাহ মাফ করিয়া দেন রে মাওলা গোপনে। তাওবা করেন, তাওবা করছি আর তো তাওবা করব না, গুনাহ করছি আর তো গুনাহ করব না। মাফ করিয়া দেন রে মাওলা মোদের সব গুনাহ। কবর হইছে ছোট্ট একটা মাটির ঘর, কবর হইছে ছোট্ট একটা মাটির ঘর, ওই ঘরে থাকতে হবে জনম বর। ডানে মাটি বাবে মাটি, নিচে মাটির বিছানা, উফারেতে চাপা মাটি ভাইগা যাইতে পারবা না। এ গুনাহগার বান্দা, দুইটা হাত আমার মাওলার দরবারে জাগাও না রাই তাকবীর। আয় আল্লাহ, আপনি তাকায়া তাকায়া দেখেন গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া আল্লাহ আপনার দরওয়াজায় হাত উঠাইছে। আল্লাহ মোদের গুনার দিকে তাকাইলে কখনো গুনাহ মাফ হবে না। আল্লাহ আপনার কুদরতি দরিয়ার দিকে তাকাইয়া আল্লাহ আপনি মোদের জীবনের সবার গুনাহ খাতা মাফ করে দেন। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ কবরের যাত্রীরা, ও পর্দালের মা বোনেরা, বাজান শেষবারের মতো সবাই চোখটা বন্ধ করো। যার চোখ থেকে বাজান এখনো পানি বের হয় না, মনে করবো আমার মাওলার রহমত তোমার উপর পড়ে নাই। সবাই চোখটা বন্ধ করো আর মনে বুঝাও রে মা, খোদার কাছ আমি যদি দুইটা খালি হাত নিয়ে আমার মাওলার কবরের ভিতরে রওনা করি, কিয়ামতের ময়দান আমার মাওলা যখন নাফরমান বেনামাজি সুদখোর ঘুষখোর জিনাখোর নেককারদেরকে এক কাতারের ভিতরে দাঁড় করবে, আমার মাওলা ডাক দিয়ে বলবে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন,
এ বেনামাজির দল, এ হারাম খোরের দলে, সুদ খোরের দলে, ঘুষ খোরের দল, আমার নেককারের দল থেকে ফারাক হইয়া যায়। বাজার মুজরিমের দল যাইতে চাইবে না জাহান্নামের ভয়। আমার মাওলা ডাক দিয়ে বলবে জাহান্নাম তুই প্রবেশ কর। বাজার জাহান্নাম কে শব্দ করিয়া প্রবেশ করবে। ওই জাহান্নামের ভিতরে কালো একটা সুর থাকবে। বাজার ওই নাফরমান বেনামাজির গলায় টাস টাস কইরা লাইগা যাইবে। আমার মাওলা ডাক দিয়ে বলবে ফাকুল্লুহু বান্দমি ওয়ারাইহিম জাহান্নাম, ফিকা বিকা জাহান্নামের ভিতরে ফালাইয়া দাও। বাজার জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, বড় ভয়ানক আগুন রে বাজার। সামান্য দুনিয়ার ভিতরে আগুনের পুরি সহ্য করতে পারি না, আরে কিভাবে ওই জাহান্নামের আগুন সহ্য করব? দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুইরা যায়, পায়ে লাগলে পা পুইরা যায়, মাথায় লাগলে মাথা পুইরা যায়। খোদার কাছে যদি জাহান্নামের আগুন শরীরের কোন অঙ্গে লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত ছাই হইয়া যায়। হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, বাজার সবাই মৃত্যুর মুরাকাবা কইরা বসো আর মনে বুঝাও রে আমরা যে সূর্যটা দেখতেছি বৈজ্ঞানিক বিভিন্ন কায়দা আবিষ্কার কইরা বের করছে আমাদের থেকে 9.88 লক্ষ মাইল উপরে। বাজারে উপর থেকে যখন তাপ দেয় আমরা সহ্য করতে পারি না। বিভিন্ন ঘরের ভিতরে আশ্রয় নেই কি নেই না, বিভিন্ন সামিয়ানার তলে ছাতার তলে আশ্রয় নেই। খোদা না কাস্তা নাফরমান বেনামাজি সুদখোর ঘুষখোরি আমার মাওলার কবরের ভিতরে রওনা করো। ওই সূর্যটা কিয়ামতের ময়দানে আমার মাওলা আধা হাত মাথার উপরে টাস কইরা ছাইরা দেবে। আমার মাওলা ডাক দিয়ে বলবে সূর্য তোর ভিতরে যত তাপ আছে সারো সারো। বাজান সূর্যের তাপে নাফরমানের মাথাটা ফাইটা মগজগুলো বাতের মতো টকবক করে ফুটতে থাকবে। শরীর থেকে কুস্তু গুনা খুইলে দরাজ করে জমিনের ভিতরে পইরা যাইবে। বাজান জমিনটা পইরা তামার জমিন হইয়া যাইবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, হে কবরের যাত্রীরা, পর্দানের মা বোনেরা, বাজার আমি মুসাফির মানুষ, খাস করে দোয়া করবো বাজার সবাই মৃত্যুর ভয় এখন চক্ষুটা বন্ধ করো আর মোরাকাবা কইরা বসো আর মনে বুঝাও রে মা আমি যখন মৃত্যুবরণ করব লোকেরা আমার গোসল করাইয়া কাপড় পরাইয়া বাজার যখন মাথার ভিতরে বান্ধিবে, মাজার ভিতরে যখন বান্ধিবে, পায়ের ভিতরে যখন বান্ধিবে, মাথার বান্ধে বোঝা গেল রে আর কোন দিন মাথা লড়ার শক্তি নাই। মাজার বান্ধে বোঝা গেল রে আর কোন দিন উইটা বসা শক্তি নাই। পায়ের বান্ধে বোঝা গেল রে আর কোন দিন হেঁটে চলার শক্তি নাই। বাজান যখন খাটের উপর উঠাইয়া ওই কবরের দিকে নিয়ে যাইবে, তোমার আদরের সন্তান ডাক দিয়ে বলবে বাজার দাঁড়াও দাঁড়াও। ওই মুর্দার খাট থেকে ডাক দিয়ে বলবে সন্তান শেষবারের মতো তোর বাবার চেয়ার একটু দেখে আর বুঝি বাবা বইলে
ডাকতে পারবে না। এ দুনিয়াদার পাগল, পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফেলাইছো, শিরিকির মতো বড় বড় গুনাহ কইরা ফেলাইছো। আমার মাওলা ডাক দিয়ে বলে, হে বন্দা বান্দি, আমার দরবারে আয়। আমার দরবার ফেরার দরবার না, আমার দরবার নৈরাশের দরবার না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যদি আমার মাওলার দরবারে বাজান খালি তাওবা করার মতো করতে পারো, আমার মাওলা মাফ না কইরা পারবে না। বাজান হারানো সন্তান পাইলে মা যেরকম খুশি হয়, তার চাইতে পাপী বান্দা যদি আমার মাওলার দরবারে খাঁটি তাওবা করার মতো করতে পারে, আমার মাওলা তার চাইতেও কোটি কোটি গুণ খুশি হয়। বাজান যখন ওই কবরে বসে নিয়ে লাশটারে রাইখা, যখন লাশটারে কবরের ভিতরে নামাইয়া বাঁশের ছাউনি দিয়া মাটি চাপা দিয়া সব সইলা যাইবে, ওই অন্ধকার কবরে একমাত্র আপন হইবে কেডা? দুইটা হাত জাগার না রাই থাকবি, হাতে লারাদার লিল্লাহে থাকবে। সাদা কাফন আমার যেদিন লেগে সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়। সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়। কাটা ভাঙ্গা পানি দিয়া ওরে গোসল দিয়া মা তোর গোলাপ দিয়া পরে সুরমা দিও গা। বগু বাসাইয়া কাঁদবি সব ওরে বিদায় দিয়া মা। কাঁদবে কত আপন স্বজন সঙ্গের সাথী ভাই, দাবি দবা সব সারিয়া ওরে বিদায় দিয়া মা। আপন বলতে ওই কবরে আল্লাহ সারা না, একমাত্র আপন কেডা? গভীর রাতে আর একটা ডাক দাও, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা রাযাকা ইল্লাল্লাহ, লা ইলাহা লা খালিকা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ বাদ কেহ মাবুদ নাই। এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, বাজান যারা শুরু থেকে শেষ পর্যন্ত বৈশা রইল, বাজান এই গুনাহগারের হাত আমার মাওলার দরবারে গভীর রাতে আবার দুইটা উঠাও, লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনি তাকায়া তাকায়া দেখেন গুনাহগার বান্দাদেরকে নিয়া, আল্লাহ এতিম সন্তানদেরকে নিয়া, আল্লাহ মা হারা বাবা হারা সন্তানদেরকে নিয়ে,
মালিক জানেন এই মজলিসে এমন বান্দা আছে, মাও নাই বাবাও নাই। এই মজলিসে এমন বাবা আছে মনে মনে বলতেছে, হুজুর আমার এখনো মনে পড়তেছে নিজ মার লাশ নিজ হাতে কবরের ভিতরে ফেলাইয়া রাখছি। হুজুর আমার নিজ বাবার লাশ নিজ হাতে কবরের ভিতরে ফেলাইয়া রাখছি। জোরের ভারী লাশ নিজ হাতে কবরের ভিতরে ফেলাইয়া রাখছি। এই মজলিসে এমন বৃদ্ধ বাবা আছে মনে মনে বলতেছে, হুজুর 30টা বছর হইয়া গেছে আমার মায়ের আমি মা কইয়া ডাকতে পারি না। এতিম মাও নাই বাবাও নাই, দুইটা হাত আবার জাগাও, লিল্লাহে তাকবীর। আল্লাহ এতিম যখন আপনার দরিয়ায় হাত উঠায়, আল্লাহ আপনার দরিয়ায় জোশ মাইরা যায়, আল্লাহ আপনি সহ্য করতে পারেন না। আল্লাহ এতিমের হাতে রসিলা কইরা মোদের সবাইকে কবুল করে না। আল্লাহ তার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ খাস করে মালিক যেই কথাগুলো বললাম আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা ربنا